ধনুরাশির বন্ধুদের চন্দ্রদেব আজকের দিনে লাভ দেবে, ইচ্ছা পূরণ করিয়ে দিতে পারে। সামাজিক চক্রের ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে। বড় ভাই বোনের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। রাহু নক্ষত্র দিয়ে যাবে, সেক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, যোগাযোগের মাধ্যমে সাফল্য, সাহস বাড়াবে এবং ভাই বোনকে প্রভাবিত করতে যাচ্ছে। অপরদিকে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে, সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্র, অংশীদারিত্ব ক্ষেত্র এবং ব্যবসায়িক চুক্তির ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে। শুক্রদেব আজকের দিনে, শুক্র বুধের কম্বিনেশন আজকের দিনে ব্যয় এবং আপনার বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা এবং লুকোনো বিষয়কে প্রভাবিত করবে। মঙ্গল রবির কম্বিনেশনে আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, স্বাস্থ্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে যাচ্ছে। যদিও বা মঙ্গলদেব খারাপ আছে, তাই একটু সতর্কতার দরকার আছে, কেন কম্বাস্ট অবস্থা আছে। শনিদেব আপনার ঘর বাড়ি, পরিবার, মানসিকতা, স্থাবর অস্থাবর সম্পত্তিকে প্রভাবিত করতে যাচ্ছে। বৃহস্পতি আপনার হচ্ছে রাহুদেব, তো বলেছি, এবং কেতুদেব আপনার ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম এবং পিতাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। ওং গং গণপতে নমঃ, ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। বিস্তারিত ইনফরমেশন শেয়ার করব ধনুরাশির বন্ধুদের জন্য। 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর ভিডিও দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 27 ডট নিয়ে এগোচ্ছে নষ্টকবর্গে, খারাপ না, মোটের উপরে ভালো। রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে 7.56%, 7.56 পেয়েছেন। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 80% নিয়ে কাজ করছে। চলুন গ্রহগুলোকে নিয়ে আলোচনা করি, যাতে আপনি আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেটাকে ট্র্যাক করতে পারবেন। রবিদেব আজকের দিনে 100% নিয়ে কাজকর্ম করছে, আর চন্দ্রদেব 38%, মঙ্গলদেব 51, বুধদেব 48, বৃহস্পতিদেব 80, শুক্রদেব 60 এবং শনিদেব আপনার 80% নিয়ে কাজকর্ম করছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে আজকের দিনে শরীরের প্রতি আজকের দিনে আপনার যত্নশীল হতে হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। শারীরিক ক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকবে, তবে উত্তেজনা এবং ক্রোধের কারণে রক্তচাপ বৃদ্ধি, আঘাতজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। বায়ু সংক্রান্ত দুশ্চিন্তা থাকছে, লুকানো স্বাস্থ্য সমস্যা আপনার কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে আজকের দিনে। রাগকে নিয়ন্ত্রণ করুন, উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন, যোগা ধ্যান প্রাণায়াম করুন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো, আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে মধ্যম ধরনের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শুক্র বুধের কম্বিনেশন ব্যয় বৃদ্ধি করতে পারে। শুক্রদেব আজকের দিনে আপনার কম্বাস্ট অবস্থা আছে বলে বিলাসিতার জন্য বা ভ্রমণের জন্য ব্যয় হতে পারে। শনিদেব আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গৃহ সংস্কারের জন্য কিছুটা বিনিয়োগ করিয়ে দিতে পারে, খরচ করাতে যাচ্ছে। অপ্রত্যাশিত লাভ একদিকে যেমন থাকছে, সামাজিক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে লাভ, বন্ধুত্বের মাধ্যমে সহযোগিতা এবং অংশীদারিত্বের ক্ষেত্রে আর্থিক লাভের সুযোগ যেমন থাকছে, সতর্কতার দরকার আছে। ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। অন্ধভাবে কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাতে আপনি আর সেই টাকা ফেরত পাবেন না। চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভালো চুক্তি করার একটা জায়গা তৈরি হয়েছে। পেশাগত জীবনের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। রাহু কেতু আজকের দিনে সাফল্য পেতে কিছুটা অপ্রত্যাশিত পথে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি। শনিদেব আপনার কর্মক্ষেত্রে স্থিতিশীলতা দেবে, মানসিক শান্তি দিতে যাচ্ছে। রাহু যোগাযোগ বৃদ্ধি করবে এবং বিক্রয় সংক্রান্ত পেশার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। শুক্রদেব একটু ড্যামেজ হয়ে আছে, সেই কারণের জন্য আপনার অংশীদারিত্বের ক্ষেত্রে একটু দেখে চলুন। যোগাযোগ মিডিয়া সংক্রান্ত পেশার সঙ্গে সাফল্য পেতে যাচ্ছেন। সতর্কতা অবলম্বন করতে হবে, লুকানো শত্রুরা আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এগুলো এড়িয়ে যান। আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেম দাম্পত্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে গভীর বিশ্বাস থাকবে, স্থিতিশীলতা থাকবে, গুরুজনদের সমর্থন বাঁচবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোনো পুরনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে
সামাজিক ক্ষেত্রে মাধ্যমে বা বন্ধু বান্ধবদের মাধ্যমে প্রেমের সুযোগও তৈরি হতে যাচ্ছে। তাহলে দাম্পত্য ক্ষেত্রটা এবং প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে। শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষায় আজকের দিনে মোটের উপর শুভ ফল পাবেন। ইন্টারনেট ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে একটু বক্রী কেতু, কেতু তো সবসময় বক্রী থাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন দিতে পারে। বিদেশ শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়াতে পারে। ভাগ্যের কারণে আপনার পড়াশোনায় সাফল্য আসবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে সামাজিক ভ্রমণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত ভ্রমণে বিশেষভাবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে মঙ্গল দোষের কারণে আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে তীব্রতা বাড়বে, তবে মাথা গরম করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। পর্বত যোগ এবং পারিজাত যোগ, কহল যোগের মতো ভালো যোগগুলো তৈরি হয়ে আছে। সেটা আপনাদের খ্যাতি, মান সম্মান বৃদ্ধি করবে, ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে, সম্পদ লাভের সুযোগটা করে দিতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত সাফল্য আসতে যাচ্ছে। রাগকে নিয়ন্ত্রণ করুন, স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দিন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বৃহস্পতিদেব আপনার লাভ ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করবে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। পরিবারের বিষয়ে স্থিতিশীলতা আসবে, তবে শুক্র বুধের কারণে ব্যয় আজকের দিনে হয়ে যেতে পারে, নিয়ন্ত্রণের দরকার আছে। শুক্রদেব কম্বাস্ট অবস্থায় আছে। আজকের দিনে হলুদ, কমলা বা সবুজ রং ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে। বিকালবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। মঙ্গল এবং শুক্রের প্রতিকার করতে হবে, কেন কম্বাস্ট হয়ে আছে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দরিদ্র ব্যক্তিদের হলুদ জিনিস দান করতে পারেন, খাবার দান করতে পারেন, মিষ্টি দান করতে পারেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।